প্রিয় এইচএসসি 24 ব্যাচের ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কিছুদিন পরেই তোমাদের এইচএসসির কেমিস্ট্রি বিষয়ে পরীক্ষা হতে যাচ্ছে। আমি জাকি ইশরাত নিহা কেমিস্ট্রি ওয়ালার পক্ষ থেকে তোমাদের জন্য রসায়ন প্রথম পত্রের সাজেশন নিয়ে হাজির হলাম। এই 18টা টাইপ যেগুলো এখানে লেখা আছে সেগুলো যদি কেউ কমপ্লিট করে পরীক্ষা হলে যেতে পারো, আশা করছি এখান থেকে তোমাদের 80 to 90% প্রশ্ন তোমরা কমন পাবা। দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নে দেখো কী কী টপিক আছে আমাদের, যেগুলো পরীক্ষায় বেশি আসে ওগুলো হচ্ছে দ্রাব্যতা সকল ম্যাথ, যেমন কেআইপি কেএসপি। এখানে কেআইপি আর কেএসপির মান নির্ণয় করতে বলে, আর কোশ্চেন থাকে যে ধরো অদক্ষেপ পড়বে কি পড়বে না, তখন আমরা কেআইপি আর কেএসপির মান নির্ণয় করে তারপরে অদক্ষেপ পড়বে কি পড়বে না সেগুলো ব্যাখ্যা দিয়ে থাকি। তারপরে কি আসে দেখো কোয়ান্টাম সংখ্যা নির্ণয়। এখানে হচ্ছে অরবিটাল সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হয়। আমাদের কে, এল, এম, এন এই চারটি কক্ষপথের যে কোনো একটি কক্ষপথ পরীক্ষা বলা হয়ে থাকে। যেমন ধরো যদি বলে এমতম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এবং অরবিটাল সংখ্যা নির্ণয় করো, তখন এম সমান কত আমরা জানি, এম সমান হচ্ছে 3। তখন আমরা এইভাবে অরবিটাল সংখ্যা নির্ণয় করি। সেক্ষেত্রে আমাদের প্রধান কক্ষপথ এন, এরপর হচ্ছে এল, সহকারী কক্ষপথ এম এবং হচ্ছে এস, এই চারটি ছক ব্যবহার করে আমাদের কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে হয়। এরপর দেখো বোরের সূত্রের ম্যাথ। বোরের সূত্র তো আমরা সবাই জানি যে MVR = NH/2π। এছাড়াও E=F HF, এটার সাথেও ম্যাথ আসে। আরেকটি টাইপ হচ্ছে আয়ন শনাক্তকরণ। এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের কথা। তৃতীয় অধ্যায় দেখো মৌলে পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এখানে হচ্ছে অবস্থান্তর মৌলে ব্যতিক্রমে ব্যাখ্যা, যেমন হচ্ছে জিঙ্ক 2+ এবং নিকেল 2+, এগুলার ব্যতিক্রম পরীক্ষা লিখতে বলা হয়, গ অথবা ঘ নাম্বার আসে। ইলেকট্রন আসক্তি তড়িৎ-ঋণাত্মকতা, যেমন ধরো 17তম গ্রুপে যারা আছে ফ্লোরিন, ক্লোরিন, ওদের তড়িৎ-ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তির এগুলো ব্যতিক্রম পরীক্ষায় বেশ আসতে দেখা যায়। সংকরণ হচ্ছে এই অধ্যায়ের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে। এছাড়াও ফাজানের নিয়ম, যেমন ধরো পোলারিটি, এগুলো পরীক্ষায় আসে। হাইড্রোজেন বন্ধন, আয়নীকরণ বন্ধন, এগুলো পরীক্ষা আসতে দেখা যায়। চতুর্থ অধ্যায়ে রাসায়নিক পরিবর্তন। এই চ্যাপ্টার থেকে আমাদের লাসাতেলের নীতি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এজন্য আমাদের লাসাতেলের নীতি কি এটা পড়তে হবে। লাসাতেলের নীতি কি কি, তাপ, চাপ, ঘনমাত্রা এগুলোর উপর কাজ করে থাকে। আচ্ছা, এগুলো নিয়ে ব্যাখ্যা দেওয়া হয় লাসাতেলের নীতিতে। এরপরে তাপ হারি বিক্রিয়া এবং হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, এগুলো আমাদের চিনতে হবে। তাপ হারি বিক্রিয়ায় কী হয়, আমাদের ডেলএইচএর মান পজিটিভ এবং তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেলএইচএর মান নেগেটিভ। কিছু তাপ হারি ও তাপ উৎপাদী বিক্রিয়া তোমাদের জন্য যদি মুখস্থ রাখতে পারো ভালো। এরপর হচ্ছে বিক্রিয়া সাম্য ধ্রুবক, কেপি ও কেসি এর মান পরীক্ষায় প্রত্যেক বছরই আসে, এটা হচ্ছে তোমার গ নাম্বার আসে। বাফার দ্রবণ ও হেন্ডারসন-হেসেলবাখের সমীকরণ, এটা আসতে দেখা যায়, এটা হচ্ছে ঘ নাম্বারের জন্য। এছাড়াও হেসে সূত্রের প্রয়োগ, এসিড ক্ষারের প্রশমন তাপ, এগুলো মোটামুটি আসে। পিএইচ এর মান, এটাও মোটামুটি পরীক্ষা আসতে দেখা যায়। তো সেক্ষেত্রে পিএইচ এর মান কীভাবে নির্ণয় করতে হয়, পিওএইচ কীভাবে নির্ণয় করতে হয়, এগুলোর সূত্র, তারপর ঘনমাত্রা দিয়ে যেগুলো করা যায় ওগুলো। আরেকটা কথা, কেপি ও কেসির মান নির্ণয়ের সাথে আলফা বা বিয়োজন ধ্রুবক সেটার মানও নির্ণয় করতে পরীক্ষায় অনেক সময় বলা হতে পারে। আরেকটা হচ্ছে যদি পঞ্চম অধ্যায় উপর কারো ভালো দখল থাকে, কারণ পঞ্চম অধ্যায় থেকে প্রতি বছরই একটা কোশ্চেন আসেই এরকম। পঞ্চম অধ্যায়ে কিছু সিলেক্টেড টপিক আছে, যেমন হচ্ছে গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, ভিনেগার। কেউ যদি ভিনেগারটা খুব ভালো করে পড়তে পারো, যেমন ভিনেগার প্রস্তুতি দুটো উপায় করা যায়, একটা হচ্ছে ওই কাঠের গুঁড়া যে ব্যবহার করে ওইটা, আর একটা হচ্ছে ওই যে গাজন পদ্ধতিতে। এটা হচ্ছে গ নম্বরের জন্য। আর ঘ নম্বরে আসে তোমাদের ভিনেগার, খাদ্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব বা ক্রিয়া কৌশল। কেউ যদি এই টপিকগুলো মানে 18টা টাইপ পরীক্ষার আগে খুব ভালো করে পড়ে যেতে পারো এবং এর আগে বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারো, তাহলে আশা করা যায় তোমরা কেমিস্ট্রি প্রথম পত্রে খুব ভালো নাম্বার ক্যারি করতে পারবা সিকিউ অংশে। আর এছাড়াও এমসিকিউর জন্য যদি বোর্ড কোশ্চেন সলভ করতে পারো, আশা করা যায় তোমরা 75-এর মধ্যে 65 থেকে 60-এর মধ্যেই পাবা। আর যদি কেউ খুব ভালো প্রিপারেশন নিতে পারো, সে 65-র বেশিও নাম্বার পেতে পারো। আজকে এই পর্যন্তই। কেমিস্ট্রি ওয়ালার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।